কিছু পীর আছে নামধারী, ওকে পীর বলা শরীয়তে হারাম। ও জিন্দেগিতে এক ওয়াক্ত সেজদা ঠুকেনি। ও বলছে যে মৌলবীরা পাগলা, তার জন্য মসজিদ বানিয়ে নামাজ পড়ে। আরে নামাজ তো দিলের মধ্যে হবে। তাহলে শরীয়তের বিধানে এ যদি বলে, এর আপনার মাজার যদি থাকে, এর যদি খানকা থাকে, পুড়িয়ে দেবেন, নেকি হবে, গোনা হবে না। কারণ নবী বলেছেন যে নামাজের হেফাজত করলো না সে আল্লাহর দুশ্মন হলো। তো আল্লাহর দুশ্মনকে বাঁচিয়ে রাখা যাবে? আল্লাহর দুশ্মনকে পৃথিবীতে টিকিয়ে রাখা যাবে? আল্লাহর দুশ্মনকে সাহায্য করা যাবে? দ্বিতীয় নাম্বার, নবী বলেছেন রোজার হেফাজত করতে হবে। রোজার হেফাজত যে করলো আল্লাহর বন্ধু হয়ে গেল, আর যে রোজার হেফাজত করলো না, নষ্ট করলো রোজাকে, আল্লাহর দুশ্মন হলো। এই বেটা রোজা রাখে না, আপনার বলে হচ্ছে মুখ ছেড়ে দুধ খায়, মুখ ছেড়ে পানি খায়। জিজ্ঞাসা করলে বলবে যে সময় নাই, আমরা আল্লাহওয়ালা মানুষ বিভোর হয়ে যাই, এর জন্য মুছে কাছি ঠেকানোর সময় নাই। ওকে ধরে ঝুল্লু দেন, গুনাহ হবে না। এ বেটা পৃথিবীর জমিনে তোর চাইতে মারিফত আপনার আব্দুল কাদের জিলানী কম বুঝতো না। বুঝতো কি বাপ? অলিদের যিনি সর্দার, অলিদেরও অলি যিনি, তিনার মুচ কয় ইঞ্চি ছিল, আর এই ভণ্ডর ইঞ্চি কত হবে? এই ভণ্ডকে জিজ্ঞাসা করেন, তো বলছে আমি মারিফতের লোক। তাহলে বোঝা গেল যে আপনার অলি আউলিয়া আসল যেখানে আছে তার নকল বের হবে। অল জানাবাতা গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি দেয়, আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহর আপনার খাস বান্দা হবে। আমি ইনশাল্লাহ অলি আউলিয়া সম্পর্কে দু চারটি কথা ইনশাল্লাহ বলবো।